বলে যে মোল্লা কয় সেজদা করা পীরের হারাম। আরে পীরের সেজদা করাই বেটা ইবাদত, আদমকে সেজদা করা ইবাদত। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। দেখুন, এইসব এই যে মাজার পূজারি, হ্যাঁ, কাঠমোল্লা বলা হয় যাদেরকে, এরা মানে নিজেদের কথা উপস্থাপন করার জন্য এরা যে নিজেদেরকে কত নিচে নামায়, মানুষকে কত বিভ্রান্তিকর তথ্য দেয়। আপনি এই পুরো বক্তব্যটি শুনুন, শুনলেই বুঝতে পারবেন যে এরা কি বোঝাতে চায় সমাজকে, এরা কি করাতে চায় মানুষকে দিয়ে। হ্যাঁ, পুরো ভিডিওটা শুনেন, শুনে তারপর আপনি আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই। কিছু বক্তা নামের তক্তা আছে, কিছু পীর নামের পিশাচ আছে। এই পীর নামের পিশাচেরা তারা এইটাই বুঝে না সেজদা কি। বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীরের দয়ায়, বাবা বেদম ওয়ারসির দয়ায় যদি সেজদাকে পাট পাট ভাঙি, বাবা জাহাঙ্গীর বাবা বেদম সেই রহমত দান করছে, এক মোল্লার পিছন মানুষ থাকবো না, বিশ্বাসই থাকবো না। কারণ জানেই না সেজদা কি, ও জানেই না সেজদা কাকে। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। সেজদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে, সেইটা হইল আদমের নূরের মধ্যে, আদমের সামনে আদমকে সেজদা করতে হয়। কারণ মাটিতে সেজদা করবি, আরে মাটি তো সিফাত, মাটি তো হৃদে বাস করে, মাটিরে কি সেজদা করবি? এই মাটির জন্য সেজদা রে, সেজদা নফসের জন্য, সেজদা ইমানদারের জন্য, মাটির জন্য সেজদা। কে কইছে মাটির লিগা সেজদা? সেজদা সম্পর্কে আগে জানো, গবেষণা করো। সেজদা দুই প্রকার, একটা মেজাজি একটা হাকিকি। একটা মেজাজি একটা হাকিকি। মেজাজি সেজদা যেটা আমরা মসজিদে করি, মেজাজি সেজদা যেটা আমরা আমার পীরের পায়ে সেজদা দিই, পীরের সামনে, এটাও মেজাজি। আমরা যে সেজদা করি এটাও মেজাজি। ওরা হয় এটা সেরে, এটা মেজাজি, এইটাও এক প্রকার ভণ্ডামি। পীরের পায়ে যে আমি সেজদা দেই, আমি নিজেই ভণ্ডামি করতেছি, কারণ আমি তো পীরের মানি না। আমি যদি পীরের মানি না থাকি তাইলে সেজদা হইব। আমি পীরের মানছি মুখে মুখে, আমি পীরের বাইতে চেয়ারে বয়ে থাকি, আমি কি এর পীর রে? এই আমি কি এর সেজদাকারী? আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে চেয়ারে বৈশা থাকি, আমি কিসের সেজদাকারী? মুর্শিদের কাছে সবচেয়ে বড় ধোঁকাবাজি এইটা। মুর্শিদের সামনে, মুর্শিদের আসনে, মুর্শিদ স্থানে, মুর্শিদের এইখানে, মুর্শিদের আওলাদের সামনে, সে আত্মা থেকে আত্মা আওলাদও যদি হয়, তাও তার সামনে কোনো ভক্ত উঁচু আসনে বসতে পারে না, ভক্তের থেকেই খারিজ হয়ে যায়। আগে ইসলাম শিখো, সুফিজম শিখো, সুফিজম শেখার পরে সুফিজমে প্রবেশ করো, সুফিজম শিখো। আদব করতে হবে, আদব ছাড়া হবে না। সেজদা মানে কি? সেজদা মানে হচ্ছে আত্মসমর্পণ, আত্মসমর্পণ, দেহ সমর্পণ। এবার আপনারাই বলুন এদেরকে কি করা উচিত, এদেরকে মানে কি করলে এদেরকে নির্মূল করা যায়। আপনারা আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।